স্টেট ইলেকশন কমিশন নির্বাচন আমাদের এডিসি নির্বাচন ঘোষণা করেছে 13th of April এবং 17th of April তার রেজাল্ট ইফ আই নট মিস্টেক। তো 13th of April আমাদের কিছু ফেস্টিভ বিজু উৎসব আমাদের রাজ্য উদযাপিত হয়। আমরা আমাদের বাঙালিরাও আমরা কি বলে আর বিশু নাকি যেন বলে 13th, এটা আমরা পালন করি। আমি প্রস্তাব রাখতে চাই যদি হাউস এখানে এটা তো স্টেট ইলেকশন কমিশন অ্যানোনিমাসলি একটা রেজলিউশন অ্যাডপ্ট করে স্টেট ইলেকশন কমিশনের কাছে আইদার ইউ প্রিপোন দ্যাট ডে, প্রিপোন হবে না কারণ প্রিপোনের হলেই ভালো হতো, কিন্তু প্রিপোনটা হবে না কারণ ওই যে ডেটটা মিলিয়ে করতে হয়, তো রয়ে গেল পোস্টপোন। 13, 14, 15 সংক্রান্তি মাস পয়লা বৈশাখ। এই কারণে আমার একটা অ্যাপিল থাকবে আপনার মাধ্যমে, আমি লিডার অফ দ্য হাউসের দৃষ্টি আকর্ষণ, অপোজিশন লিডার সকল মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা ইলেকশন কমিশনের কাছে, স্টেট ইলেকশন কমিশনের কাছে এই ডেটটাকে একটু পোস্টপোন করে, যেহেতু প্রিপোন করা কোনো যাবে না, পোস্টপোন করে আফটার 17th এনি ডেট অ্যাজ পার দ্য কনভিনিয়েন্স, কারণ আমাদের এপ্রিল মাসের মধ্যেই ইলেকশনটা কন্ডাক্ট করলেই হল। রাজ্যের বিভিন্ন জনজাতি বলুন বা আমাদের রাজ্যের এটা বিভিন্ন একটা ফেস্টিভ্যাল রয়েছে, বাংলা নববর্ষ এবং গড়িয়া এবং বৈশু, চৈত্র সংক্রান্তি। এই বিষয়ের সম্বন্ধে আমাদের দলের পক্ষ থেকে আমরাও আজকে সকালে আমরা আলোচনা করেছি যে দলের পক্ষ থেকে একটা আবেদন নির্বাচন কমিশনের কাছে যে ডেটটা অন্তত পোস্টপোন করে ডেফার করার জন্য। স্টেট ইলেকশন কমিশন এখানে কিন্তু আমরা খালি প্রপোজাল পাঠাবো, কাজে এর অর্থই না যে আমরা স্টেট ইলেকশন কমিশনের উপর কিছু বলতে পারবো, কাজে আমরা প্রপোজাল আকারে দেবো, রিকোয়েস্ট শব্দটা রিকোয়েস্ট কাজে এখানে আমরা বললাম বা আমরা গভর্নমেন্ট বলতে পারবো না উই ক্যান নট ইন্টারফেয়ার, কিন্তু আমার মনে হয় আশা করি এটা যে আমাদের যে এতগুলো ফেস্টিভ্যাল আছে
এখানে ট্রাইবেলই হোক, আমাদের বেঙ্গলি হোক, সবারই কিন্তু এই টাইমটাতেই সমস্যা। আর আমিও চাই না এইভাবে পোস্টপোন করার পরে যদি যাই, এডিসি কিন্তু এটা তো প্রশ্নের বিষয় যে ঠিক আছে ওই কেয়ারটেকার থাকবে, এগুলো কিন্তু পরের বিষয়, কোন জায়গায় কোন আইন কে আছে, বেটার নিয়ম অনুসারে আগে ভাগে ঠিকভাবে সতর্কতামূলক ভাবে করলেই ভালো। স্টেট ইলেকশন কমিশন নির্বাচন, আমাদের টিটিএডিসি নির্বাচন ঘোষণা করেছে 13th of এপ্রিল, এবং 17th of এপ্রিল তার রেজাল্ট, ইফ আই নট মিস্টেক। তো 13th of এপ্রিল আমাদের কিছু ফেস্টিভ বিজু উৎসব আমাদের রাজ্য উদযাপিত হয়। আমরা আমাদের বাঙালিরাও, আমরা কি বলে আর বিশু নাকি যেন বলে 13th, এটা আমরা পালন করি। তো আমি প্রস্তাব রাখতে চাই, যদি হাউস এখানে, এটা তো স্টেট ইলেকশন কমিশন, আর অ্যানোনিমাসলি একটা রেজলিউশন অ্যাডপ্ট করে স্টেট ইলেকশন কমিশনের কাছে আইদার ইউ প্রিপোন দ্যাট ডে, প্রিপোন হবে না কারণ প্রিপোনের হলেই ভালো হতো, কিন্তু প্রিপোনটা হবে না কারণ ওই যে ডেটটা মিলিয়ে করতে হয়, তো রয়ে গেল পোস্টপোন। 13, 14, 15 সংক্রান্তি, মাস পয়লা, পয়লা বৈশাখ। এই কারণে আমার একটা অ্যাপিল থাকবে আপনার মাধ্যমে, আমি লিডার অফ দ্য হাউসের দৃষ্টি আকর্ষণ, অপোজিশন লিডার সকল মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা ইলেকশন কমিশনের কাছে, স্টেট ইলেকশন কমিশনের কাছে এই ডেটটাকে একটু পোস্টপোন করে, যেহেতু প্রিপোন করা কোনো যাবে না, পোস্টপোন করে আফটার 17th এনি ডেট অ্যাজ পার দ্য কনভিনিয়েন্স, কারণ আমাদের এপ্রিল মাসের মধ্যেই ইলেকশনটা কন্ডাক্ট
স্টেট ইলেকশন কমিশন, এখানে কিন্তু আমরা খালি প্রপোজাল পাঠাবো, প্রপোজাল কাজে এর অর্থই না যে এটা তো অবশ্যই কাজে আমরা স্টেট ইলেকশন না, না, না। কমিশনের উপর কিছু ঠিক বলতে পারবো না। কাজে আমরা প্রপোজাল আকারে দেবো, রিকোয়েস্ট শব্দটা রিকোয়েস্ট রিকোয়েস্ট হ্যাঁ কাজে এখানে আমরা বললাম বা আপনার গভর্নমেন্ট না, না, বলতে ওরা পারবো না, মানতে উই পারবে না। ক্যানট ইন্টারফেয়ার। কিন্তু আমার মনে হয়, আশা করি এটা যে আমাদের যে এতগুলো ফেস্টিভ্যাল আছে, এখানে ট্রাইবেলই হোক আমাদের বেঙ্গলি হোক, সবারই কিন্তু এই টাইমটাতেই সমস্যা। আর আমিও চাই না এইভাবে পোস্টপোন করার পরে যদি যাই এডিসি, কিন্তু এটা তো প্রশ্নের বিষয় যে ঠিক আছে ওই কেয়ারটেকার থাকবে, এগুলো কিন্তু পরের বিষয়, কোন জায়গায় কোন আইন কে আছে বেটার এটা যা নিয়ম আছে। ঠিক নিয়ম অনুসারে আগে আগে ঠিকভাবে সতর্কতামূলক ভাবে করলেই ভালো। স্টেট ইলেকশন কমিশন নির্বাচন, আমাদের টিটিএডিসি নির্বাচন ঘোষণা করেছে 13th of এপ্রিল, এবং 17th of এপ্রিল তার রেজাল্ট, ইফ আই নট মিস্টেক। তো 13th of এপ্রিল আমাদের কিছু ফেস্টিভ বিজু উৎসব আমাদের রাজ্য উদযাপিত হয়। আমরা আমাদের বাঙালিরাও, আমরা কি বলে আর বিশু নাকি যেন বলে 13th, এটা আমরা পালন করি। তো আমি প্রস্তাব রাখতে চাই, যদি হাউস এখানে, এটা তো স্টেট ইলেকশন কমিশন, আর অ্যানোনিমাসলি একটা রেজলিউশন অ্যাডপ্ট করে স্টেট ইলেকশন কমিশনের কাছে আইদার ইউ প্রিপোন দ্যাট ডে, প্রিপোন হবে না কারণ প্রিপোনের হলেই ভালো হতো, কিন্তু প্রিপোনটা হবে না কারণ ওই যে ডেটটা মিলিয়ে করতে হয়, তো রয়ে গেল পোস্টপোন। 13, 14, 15 সংক্রান্তি মাস, পয়লা বৈশাখ। এই কারণে আমার একটা অ্যাপিল থাকবে আপনার মাধ্যমে, আমি লিডার অফ দ্য হাউসের দৃষ্টি আকর্ষণ, অপোজিশন লিডার সকল মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা ইলেকশন কমিশনের কাছে, স্টেট ইলেকশন কমিশনের কাছে এই ডেটটাকে একটু পোস্টপোন করে, যেহেতু প্রিপোন করা কোনো যাবে না, পোস্টপোন করে আফটার 17th এনি ডেট অ্যাজ পার দ্য কনভিনিয়েন্স, কারণ আমাদের এপ্রিল মাসের মধ্যেই ইলেকশনটা কন্ডাক্ট করলেই হলো।
এই রাজ্যের বিভিন্ন জনজাতি বলুন বা আমাদের রাজ্যের এটা বিভিন্ন একটা ফেস্টিভ্যাল রয়েছে, বাংলা নববর্ষ এবং গরিয়া এবং বৈশু, চৈত্র সংক্রান্তি। এই বিষয়ের সম্বন্ধে আমাদের দলের পক্ষ থেকে আমরাও আজকে সকালে আমরা আলোচনা করেছি যে দলের পক্ষ থেকে একটা আবেদন নির্বাচন কমিশনের কাছে যে ডেটটা অন্তত পোস্টপোন করে ডেফার করার জন্য। স্টেট ইলেকশন কমিশন, এখানে কিন্তু আমরা খালি প্রপোজাল পাঠাবো, প্রপোজাল কাজে এর অর্থই না যে এটা তো অবশ্যই কাজে আমরা স্টেট ইলেকশন না, না, না। কমিশনের উপর কিছু ঠিক বলতে পারবো না। কাজে আমরা প্রপোজাল আকারে দেবো, রিকোয়েস্ট শব্দটা রিকোয়েস্ট হ্যাঁ কাজে এখানে আমরা বললাম বা আপনার না, গভর্নমেন্ট না, ওরা বলতে পারবো মানবে না, না। উই ক্যানট ইন্টারফেয়ার। কিন্তু আমার মনে হয়, আশা করি এটা যে আমাদের যে এতগুলো ফেস্টিভ্যাল আছে, এখানে ট্রাইবেলই হোক আমাদের বেঙ্গলি হোক, সবারই কিন্তু এই টাইমটাতেই সমস্যা। আর আমিও চাই না এইভাবে পোস্টপোন করার পরে যদি যাই এডিসি, কিন্তু এটা তো প্রশ্নের বিষয় যে ঠিক আছে ওই কেয়ারটেকার থাকবে, এগুলো কিন্তু পরের বিষয়, কোন জায়গায় কোন আইন কে আছে, বেটার এটা যা নিয়ম আছে। ঠিক নিয়ম অনুসারে আগে ভাগে ঠিকভাবে সতর্কতামূলক ভাবে করলেই ভালো। স্টেট ইলেকশন কমিশন নির্বাচন, আমাদের টিটিএডিসি নির্বাচন ঘোষণা করেছে 13th of এপ্রিল এবং 17th of এপ্রিল তার রেজাল্ট, ইফ আই নট মিস্টেক। তো 13th of এপ্রিল আমাদের কিছু ফেস্টিভ বিজু উৎসব আমাদের রাজ্য উদযাপিত হয়। আমরা আমাদের বাঙালিরাও আমরা কি বলে আর বিশু নাকি যেন বলে 13th, এটা আমরা পালন করি। তো আমি প্রস্তাব রাখতে চাই, যদি হাউস এখানে, এটা তো স্টেট ইলেকশন কমিশন, অ্যানোনিমাসলি একটা রেজলিউশন অ্যাডপ্ট করে স্টেট ইলেকশন কমিশনের কাছে আইদার ইউ প্রিপোন দ্যাট ডেট, প্রিপোন হবে না কারণ প্রিপোনের হলেই ভালো হতো, কিন্তু প্রিপোনটা হবে না কারণ ওই যে ডেটটা মিলিয়ে করতে হয়, তো রয়ে গেল পোস্টপোন। 13, 14, 15 সংক্রান্তির মাস, পয়লা বৈশাখ। এই কারণে আমার একটা অ্যাপিল থাকবে আপনার মাধ্যমে, আমি লিডার অফ দ্য হাউসের দৃষ্টি আকর্ষণ, অপোজিশন লিডার সকল মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা ইলেকশন কমিশনের কাছে, স্টেট ইলেকশন কমিশনের কাছে এই ডেটটাকে একটু পোস্টপোন করে, যেহেতু প্রিপোন করা কোনো যাবে না, পোস্টপোন করে আফটার 17th এনি ডেট অ্যাজ পার দ্য কনভিনিয়েন্স, কারণ আমাদের এপ্রিল মাসের মধ্যেই ইলেকশনটা কন্ডাক্ট করলেই হলো।
স্টেট ইলেকশন কমিশন। এখানে কিন্তু আমরা খালি প্রপোজাল পাঠাবো, প্রপোজাল কাজে এর অর্থই না যে এটা তো অবশ্যই কাজে আমরা স্টেট ইলেকশন কমিশনের উপর কিছু বলতে পারবো না। কাজে আমরা প্রপোজাল আকারে দেবো, রিকোয়েস্ট শব্দটা রিকোয়েস্ট কাজে এখানে আমরা বললাম বা আমরা গভর্নমেন্ট বলতে পারবো না, উই ক্যান নট ইন্টারফেয়ার। কিন্তু আমার মনে হয়, আশা করি এটা যে আমাদের যে এতগুলো ফেস্টিভ্যাল আছে এখানে ট্রাইবেলই হোক আমাদের বেঙ্গলি হোক সবাইরই কিন্তু এই টাইমটাতেই সমস্যা। আর আমিও চাই না এইভাবে পোস্টপোন করার পরে যদি যাই এডিসি, কিন্তু এটা তো প্রশ্নের বিষয় যে ঠিক আছে ওই কেয়ারটেকার থাকবে, এগুলো কিন্তু পরের বিষয়, কোন জায়গায় কোন আইন কে আছে বেটার নিয়ম অনুসারে আগে ভাগে ঠিকভাবে সব সতর্কতামূলক ভাবে করলেই ভালো। Saboni ng Agartala, Sabona ng Bisramganj, Saboni ng Kanchanpur. O pati mo din na tong plaza. Hastani Thunkrung Tongkhor. Tiaba rang mani chara urun sak nai purang mo. Kok sanai holong sirok hok nai hastani hapong khatan. Choyoi nai tong din norok chili khara. Saboni ng Agartala, Sabona ng Bisramganj, Saboni ng Kanchanpur. O pati mo din na tong plaza. Hastani Thunkrung Tongkhor. Tiaba rang mani chara urun sak nai purang mo. Kok sanai holong sirok hok nai hastani hapong khatan. Choyoi nai tong din norok chili khara.